আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে, সবাই ন্যায় বিচার পাবে। এছাড়া কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলেও জানান তিনি। এদিকে চতুর্থ দিনেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন প্রার্থীরা। এই কার্যক্রম শেষ হবে শুক্রবার। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 300-র বেশি। কথা উঠছে না ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দর্শক, নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের খবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, আপিল আবেদনের তো চতুর্থ দিন চলছে। এই কার্যক্রমের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং সেই সাথে আরো একটু জানাবেন যে সিএসসি তো কিছুক্ষণ আগে ভিজিট করে গিয়েছে বুথগুলো, তিনি কি বললেন আসন্ন নির্বাচন নিয়ে? লাবণী, চতুর্থ দিনের মতো আপিল আবেদনের কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে এখন পর্যন্ত সব মিলিয়ে 333টির মতো আবেদন পড়েছে এবং সকাল থেকে কিন্তু প্রার্থীরা আসছে এবং গত 3 দিন আমরা যেমন দেখেছিলাম সকালে প্রার্থীদের যে ভিড় ছিল, আজ কিন্তু আমরা সেটি বেশি লক্ষ্য করছি এবং এখানে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সবাই আসছেন এবং কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী যার মনোনয়ন বাতিল হয়েছে, তিনি যেমনটি অভিযোগ করছিলেন যে রিটার্নিং কর্মকর্তা এবং যে প্রশাসন রয়েছে তারা বৈষম্যমূলক আচরণ করছে। তিনি দাবি করছেন একইভাবে আবেদন করার পরও অন্য দলের প্রার্থী মনোনয়ন গ্রহণ করা হয়েছে, তবে তারটি গ্রহণ করা হয়নি। পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারাও আসছেন এবং এবার কিন্তু আমরা দেখছি গতবারের মতো স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে 1% ভোটারের যে সমর্থন, সেটির কারণে কিন্তু তারা পিছিয়ে পড়ছেন। অনেকে কিন্তু 1% ভোটারের সমর্থন কোটা পূরণ করতে পারেনি, আবার অনেকেই সেটি পূরণ করতে পারলেও যারা সমর্থন জানিয়েছেন তাদের ভোটার এলাকা ঠিক নেই। পাশাপাশি আমরা বিভিন্ন প্রার্থী দেখছি যাদের আসলে হলফনামায় সঠিক তথ্য দেয়া নেই, বিল খেলাপি, ঋণ খেলাপি, অর্থাৎ এসব কারণেই কিন্তু যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আসছেন। পাশাপাশি আরেকটি বিষয়, সংসদ নির্বাচনে কিন্তু শুধুমাত্র মনোনয়ন বাতিল হলেই যে আপিল করা যায় তা না, পাশাপাশি কারো যদি মনোনয়ন বৈধতা দেয়া হয় সেই বৈধতাকে চ্যালেঞ্জ করেও কিন্তু আপিল করা যায়। তেমনটি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এক প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আরেক প্রার্থী আবেদন করেছেন। তো এখানে সেই আপিল আবেদনের কার্যক্রম চলছে, এটি বিকাল 5টা পর্যন্ত চলবে এবং এই আপিল আবেদনের কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল আবেদনগুলো শুনানি হবে এবং তখন যাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল তারা যুক্তিতর্ক প্রমাণ করতে পারলে। ফারজানা থাকুন আপনি, নিশ্চয়ই আমরা এই সংক্রান্ত আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।